হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি ঠিকঠাক। তো আজকে হলো শনিবার না, আজকে হলো শুক্রবার। তো যাকে এই যে এখন বাজে 7টা। তো দেখো, বৃষ্টিও পড়ছে আর একদিকে রোদও উঠেছে। মানে কি ওয়েদার! কালকে সারাটা দিন গরমে থাকা যাচ্ছে না, আর আজকে এই যে সকাল সকালে ওয়েদার খারাপ। তো যাকে আমি এখন বসেছি প্রাণায়াম করতে। তো প্রাণায়াম করতে করতে এই যে শুরু হলো এরকম ওয়েদার। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি করা যাবে। আর আমার বেটুলি এখানে শুয়ে শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছে। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওকে নিয়ে এই যে এখন বেরোচ্ছি। এখন আবার রোদ উঠেছে প্রচুর। এই যে আমার বেটুলি, বাইরে বৃষ্টি কমে গেছে, রোদ উঠেছে। ইয়াস, এটা খুবই অদ্ভুত ধরনের ওয়েদার একদম। মুখ ধুয়েছি, চলো নিয়ে যাই তাড়াতাড়ি। তো আজকে সকালের খাবারে আছে এখানে মসুর ডাল, পাতলা করে মসুর ডাল করেছে, কারণ এটাই এখন ভালো লাগছে। কিন্তু আবার বেশি ডাল মসুর ডাল খেলে পরেও হাত পাগুলো ব্যথা করছে। এদিকে আছে ছোলাকচুরি ভাজা, আর এদিকে আছে আলু ভাজা, আর তার সাথে এদিকে আছে হচ্ছে মোচার তরকারি করা হয়েছে। তো দুপুরে আজকে করবে হচ্ছে ডিমের ঝোল হবে। তো চলো আমি সকালের খাবারটাকে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো এই যে স্নান হলো কমপ্লিট। তো শাশুড়ি মা আজকে দিয়ে দিয়েছে পুজো। তো আজকে পুজো দেওয়ার আমার আর নেই। তো যাকে এখন এই তো 11:30 তো বেজেই গেছে। বর এখনই আসলো হচ্ছে নাইট ডিউটি থেকে। চলো ওর সঙ্গে একটুখানি দেখা করে আসি, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। চলো। তো এখন ভাবছি ডালের বড়া। তো ডালের বড়ার মধ্যে এখানে চিংড়ি মাছও দেওয়া আছে, বেশ ভালো হয়েছে খেতে। এক হাতে মোবাইল ধরে ভিডিও করা, রান্না করা অসুবিধা হয়। ট্রাইপড আসলে আমার কাছে নাই। ট্রাইপড থাকলে পরে রান্নার ভিডিওগুলো আমি সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, বাট সেটা তো নেই। যাকে চলো এরকম করেই করছি। তো এই যে বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে, চিংড়ি মাছের আর ডালের বড়া। এগুলো তো করেছো রে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এই যে এখন পড়াশোনা করতে বসেছি। এখন বাজে হচ্ছে কি 8টার মতো বাজে। তো বসেছি অনেকক্ষণ হলো পড়াশোনা করতে। তো হোমওয়ার্কগুলো করলো বাবা, কমপ্লিট ওর টাস্ক বাবা। এই করো করো করো। তো দুপুরের পর থেকে আর ভিডিও হয়নি, কারণবশত হয়নি পড়াশোনা। কারণ হচ্ছে গ্রামের বাড়ি থেকে ওই মামাকে নিয়ে আসছে আমার আরেক ছোট মামা, খুবই সিরিয়াস। মামাকে যে এখানে মেডিকেলে ভর্তি করলো। তো ওগুলো নিয়েই আলোচনা করছি। কথা বলতে বলতে ভালো লাগে না। আর এত চতুর্দিকে এত পেশেন্ট, খালি হ্যাঁ মোমো খাবে, খেয়ে দিয়ে কাজে নেই না। তোমাকে এবার কবে আমি মোমো দিয়েছি রে, বলে ভালো কথা। এইটা পেন্সিল নাও তো, ওটা পেন্সিল বেশি হয়ে গেছে। তো তো ওই আমার অবস্থা খুব সিরিয়াস নাকি, তাই তো এখন আমি ভাবছিলাম না, এটা বাড়ি। তো প্রথমে শিলিগুড়ি হসপিটালে ভর্তি করানোর কথা ছিল। তো এখানে আসলে হসপিটাল মেডিকেল এগুলো বলতে কি সরকারি জায়গায় সবসময় থাকতে লাগবে। আসলে আমাদের এখন অবস্থা এমন হয়ে গেছে যে নার্সিংহোমে ভর্তি করার মতো পরিস্থিতি নেই। টাকা পয়সার ক্রাইসিস, তাই তো হয়, আর কি করা যাবে। এর আগে একবার ভর্তি হলো, তখনও খুব সিরিয়াস ছিল, তখন নার্সিংহোমে অ্যাডমিট ছিল, প্রায় প্রচুর টাকা ওখানে চলে গেছে। আর এই মুহূর্তে আর টাকা পয়সা হাতে নেই। তো এখন ট্রিটমেন্ট তো করতে হবে। আর সরকারি হসপিটালে ট্রিটমেন্ট যে হয় না তা না। আই টেস্ট উইথ মাই টাং স্পেলিং লেখো। তো
তো প্রথমে এখানে ভর্তি করানোর কথা ছিল, তো আমিও যেতাম, এখানে হলে পরে আমি চলে যেতাম। তো তারপরে বললো যে মেডিকেলে নিয়ে যাবে, তো অ্যাডমিশন হয়ে গেছে, অ্যাডমিশন করানো হয়েছে। তো ওখানে তো আজকে যাওয়া সম্ভব না, দেখি আগামীকাল চেষ্টা করব গিয়ে একটু দেখা করে আসার। কি আর বলি, ভাল লাগে না আর এগুলো, এত পেশেন্ট চারদিকে। তার মধ্যে দিদাও কিছুদিন আগে গেল, তো বিভিন্ন রকমের টেনশন চলছেই মাথায় একটার পর একটা। দেখে মনে হয় যে কত আমরা আরামে আছি, কত রিলিফ, আমাদের লাইফে কোনো টেনশন নেই। এটা হচ্ছে পুরোপুরি ভুল কথা, ভুল ধারণা, কারণ আমরা সমস্ত কিছুটা দেখাই না। কিছু কিছু জিনিস তো একদম একান্ত পার্সোনালি থাকে, সমস্ত কিছু আমরা দেখাই না, আমি তো দেখাই না বলতে গেলে। আর রইল বাকি টেনশন, এই পৃথিবীতে এমন কোনো লোক নেই যে হচ্ছে সামনের দিকে হাসবে, কিন্তু ওর ভেতরে যে ভেতরে কতটা যে কষ্ট রয়েছে, কত যে টেনশন রয়েছে, সেটা একমাত্র সেই একমাত্র জানে। তো বম্মার জন্য কষ্ট হচ্ছে, বম্মার জন্য কষ্ট হচ্ছে। তো যাকে চলো, এইভাবেই চলবে লাইফ, আর কি বলবো। তো এখন শুয়ে পড়বো আর কি, আমার বেটুলি ঘুমিয়েই পড়লো মনে হয়, খুব ক্লান্ত। বিকাল মানে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়েছি, বাট এই টাইমে ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে গেছে অভ্যাস, ওই জন্য ঘুম অটোমেটিকলি পেয়েছে। এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। তো বড় আজকেও নাইট ডিউটিতে আছে, কালকে একবারে ডিউটি করে বাড়ি ফিরবে আর কি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।